হ্যালো বন্ধুরা, আজকে 26শে ফেব্রুয়ারি এবং আজকে কলকাতার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং বৃষ্টির কারণে অনেকটাই তাপমাত্রা কমেছে। কলকাতার আশপাশে ঠান্ডা অনুভূতিটা ভালোই বেড়ে গেছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যে আগামী 48 ঘন্টা পর থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 4 থেকে 5 দিন আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকেও ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের 2 রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উত্তর কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে, এছাড়াও আমাদের তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে 2 তারিখের দিকে। তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 থেকে 7 তারিখের মধ্যে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দুপুর 1টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে দমকা ঝোড়া বইতে 30 থেকে 40 এবং কিছু অঞ্চলে 50 কিলোমিটার গতিতে। এদিকে আমাদের শ্রীলঙ্কার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি ঠিক আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু, এদিকে আমার কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে কোচির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তিরুচির দিকে এদিকে মাদুরাই, ম্যাঙ্গালুরু এবং এছাড়াও আমাদের ব্যাঙ্গালোরের দিকে হতে পারে চেন্নাই, এদিকে কুর্ডির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আমাদের ECMWF মডেল দেখে দুপুরবেলার দিকে বিশেষ করে কেন্দ্রপাড়ার দিকে হতে পারে, পুরীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, এদিকে পারাদ্বীপের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আর কোনাকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ভারতবর্ষের উত্তর ভারতের দিকেও খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। ঠিক নেপালের পাশাপাশি রাজ্যগুলিতে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা করে বৃষ্টিপাত হতে পারে, ঠিক দার্জিলিং, কালিম্পং এবং আমাদের জলপাইগুড়ি বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ বিকেলবেলার দিকেও আমাদের দক্ষিণ ভারতের দিকে দফা দফা বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের 27 তারিখের দিকে কেরালার দিকে আংশিক মেঘলা থাকবে, খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আন্দামানের দিকে নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের শনিবার 28 তারিখের দিকেও আমাদের কেরালা উপকূল বরাবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 2 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঠিক ভারতবর্ষের ওপর প্রবেশ করতে পারে। তার ফলে 3 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে এবং আমাদের উত্তর ভারতের দিকে 2 থেকে 3 তারিখের মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত যদি ঢুকছে এটি ক্রমশ 4 তারিখের দিকে নেপালের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে এবং নেপাল থেকে হয় সোজাসুজি আমাদের উত্তরবঙ্গের দিকে 4 থেকে 6 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গেও 5 থেকে 7 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরবেলা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার দিকে প্রায় 30 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 30 থেকে 31, দুর্গাপুরের দিকে থাকতে পারে প্রায় 31, ধানবাদের দিকে 30, কৃষ্ণনগরের দিকে 30 থেকে 31, এদিকে বাঁকুড়ার দিকে 31, পুরুলিয়ার দিকে 30, বর্ধমানের দিকে 29 ডিগ্রি, বোলপুরের দিকে প্রায় 30 ডিগ্রি আশপাশে, চন্দ্রকোনার দিকে প্রায় 31 থেকে 31 দীঘার দিকে 28 ডিগ্রি আশপাশে এবং আমার সুন্দরবন লাগু অঞ্চলগুলিতে থাকতে পারে প্রায় ডায়মন্ড হারবারের দিকে 30 ডিগ্রি আশপাশে, কাকদ্বীপের দিকে 30, ক্যানিংয়ের দিকে 31 এবং হলদিয়ার দিকে প্রায় 30 থেকে 31 এবং কোনটায়ের দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরবেলার দিকে থাকতে পারে প্রায় ঢাকার দিকে 31, কুমিল্লার দিকে প্রায় 30 ডিগ্রি আশপাশে, দিকে সিলেটের দিকে 28 ডিগ্রি আশপাশে, দিকে চিটাগাংয়ের দিকে 29 ডিগ্রি, ময়মনসিংহের দিকে 28, এদিকে আমরা রাজশাহীর দিকে থাকতে পারে প্রায় 30 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে থাকবে প্রায় 30 ডিগ্রি আশপাশে দুপুরবেলার দিকে তার সর্বোচ্চ তাপমাত্রা এবং শিলিগুড়ির দিকে 28 ডিগ্রি এবং আমাদের আলিপুরদুয়ার দিকে 28 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের দিকে 29 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 28 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং গ্যাংটকের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 15 ডিগ্রি আশপাশে, দার্জিলিংয়ের দিকে 15 এবং শিলিগুড়ির আশপাশে জলপাইগুড়ি এবং কোচবিহারের দিকে থাকতে পারে প্রায় 27 থেকে 28 এবং কিছু অঞ্চলে 29 ডিগ্রি আশপাশ এবং কালকে ভোরবেলার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক আমাদের কলকাতার দিকে প্রায় 19 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে ঠিক আমাদের বাঁকুড়ার দিকে 15, পুরুলিয়ার দিকে 16, বর্ধমানের দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, এদিকে আমাদের কৃষ্ণনগরের দিকে প্রায় 16 ডিগ্রি আশপাশে, সালারের দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, বাংলাদেশের খুলনার দিকে 17 ডিগ্রি, বরিশালের দিকে 17 এবং আমাদের উপকূল লাগু অঞ্চলগুলিতে থাকতে পারে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে এবং 28 তারিখে ভোরবেলার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি ঘরে পৌঁছে
পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এখন 2 থেকে 3 দিন তাপমাত্রা একটু কম থাকবে, কারণ 3 দিন পর থেকে প্রায় 28 তারিখ থেকে 1 তারিখের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। প্রায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 22 থেকে 24 ডিগ্রি ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে 3 তারিখের মধ্যে। বিশেষ করে সোমবার ভোরবেলা দিয়ে কলকাতার দিকে থাকতে পারে প্রায় 22 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা, এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 থেকে 35, মানে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে সেই 2 থেকে 3 তারিখের মধ্যে। এবং আমাদের মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আশপাশে বেড়ে গিয়ে হবে ঠিক প্রায় 34 থেকে 35 ডিগ্রির আশপাশে দুপুর 2টা থেকে 3টের মধ্যে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আংশিক কুয়াশা পড়তে লক্ষ্য করা গেছে, এবং আমাদের উড়িষ্যার উপর বজ্রগড় মেঘ দেখাচ্ছে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রগড় মেঘ উঠেছে। বেলা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।